আজ অনেক দিন পর বানালাম নো অয়েল চিকেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি 900 গ্রাম মতন চিকেন নিয়ে নিলাম কারি কাট। আর এখানে একটা বাটা থাকে যেটার মধ্যে নর্মাল যেটা বাটা আমরা করি, যেখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো। এটা আমার রেগুলার কারি মানে বাটা থাকে ঘরে করা, সেটাই আমি দিই। তো দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম তেল কুকারে ইউজ করিনি। বাটাটা দিয়ে আমি একবারে কুকারে প্রথমে গ্যাসে বসানোর আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আলুটাও আমি একবারে মাখিয়ে নিলাম, আর সাথে কটা গোটা পেঁয়াজ। এটা অপশনাল, না দিলেও হয়, কিন্তু আমি দিচ্ছি, আমাদের খুব পছন্দ হয়। ঠান্ডা ওয়েদার পড়েছে তাই ভাবলাম কয়েকটা রসুনও দিয়ে দিলাম এক্সট্রা করে, না হলে কিন্তু বাটাতে সবই আছে, একটু মুখে পড়লে ভালো লাগে আর কি ঠান্ডা ঠান্ডা দিনে। সাথে পরিমাণ মতো নুনটা আগে আমি দিইনি কোনো বাটাতে। আর হ্যাঁ, বাটাটাতে একটু হলুদ গুঁড়ো ছিল, যার জন্য আপনি কালারটা দেখতে পাচ্ছেন। আমার বাবা যেমন মাংসটা একদম সাদা সাদা হলে বাবা খাবে না, তেমনই অনেকে থাকে যে কালারের উপরে ডিপেন্ড করে। তো হলুদটাও আবার অপশনাল, যদি আপনাদের ঘরেও আমার বাবার মতো লোক থাকে যারা একদম সাদা মাংস দেখলে একটু ঘৃণা পেতে পারে, একটু হলুদ দিয়ে নেবেন। তো আমরাও এখানে দিলাম, আমরা ইউজুয়ালি দিই না কিন্তু আজকেরটাতে দিলাম। আরেকদিকে আমি একটু লেমন গ্রাস বয়েল করতে বসিয়ে দিলাম যতক্ষণ আমি এখানে মাংসটা কষাচ্ছি। এবার আমার বর এখানে নিয়ে নিচ্ছে ব্ল্যাক পেপার, দেখতেই পাচ্ছেন অনেকটাই গোলমরিচ নিয়ে নিল। আর এখানে সাথে একটু নুনও নিয়ে নিয়েছে। এটাতে খুব ভালো বাটাটা হয়, নুনটা কিন্তু এই বাটাটা ভালো হওয়ার জন্যই মানে নেওয়া। এখানে আমি লেমন গ্রাস একটু সোক করে আগে নিয়েছিলাম আর এটা ফুটিয়ে নিলাম, আর সেটার জলটা ফুটিয়ে আমি এটা দিয়ে দিলাম। এগেইন লেমন গ্রাসটা দিলে গন্ধটা খুব ভালো হয়। আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন। লাস্টলি আমি একটু লেবু চিপে দিলাম। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু আছে বা আসামে যারা থাকেন আপনার কাছে যদি কাজি নেমু আছে, তাইলে কিন্তু ওটা দিলে আরও ভালো হয়ে যায় গন্ধটা। এবার আমি গোলমরিচ যেটা আমার হাজব্যান্ড বেটে দিয়েছিলেন সেটাই আমি এটাতে ফাইনালি দিয়ে এটা ঢাকনাটা বন্ধ করে দিলাম। আমি টোটাল 2টো সিটি এটাতে দিয়েছিলাম। 2টো সিটি এই জন্য কেন কি আমি আলু দিয়েছি এটাতে, তো এই জন্য 2টো সিটি দিয়ে ব্যাস রেডি। ধনেপাতা থাকলে দিয়ে দিবেন, আমার কাছে ছিল না। এই যে রেডি আমার নো অয়েল চিকেন। এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিন্তু এটা যদি আপনারা পছন্দ না করেন এটা না দিতে পারেন। আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ খুব পছন্দ করি। মাংসটা আপনারা অনেক টাইপের সবজি দিয়েও করতে পারেন, স্পেশালি ঠান্ডার দিনে যখন অনেক টাইপের সবজি বেরোয়। আমি আজকে আলু দিয়ে করেছি। তো এটা হলো গিয়ে চিকেনের স্টুটা, নো অয়েল চিকেন, চিকেনের স্টু, আপনারা যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। আমি কোনো টাইপের ভাত বা রুটি দিয়ে খাবো না, আমি এটাকে অ্যাজ ইট ইজ, কেন কি আমি অনেকটা নিয়েছি, 1 বাউল নিয়েছি, তো আমি এটা অ্যাজ ইট ইজ খাবো। আপনারা এটা ভাত দিয়ে বেস্ট লাগে, আর গরম গরম খেতে বেশি ভালো লাগে, রুটিও আপনারা দিয়ে এটা খেতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।